সুধীজন, সচেতন মানুষজন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, জোহার জানাবো। সাথে সাথে করজোড়ে নিবেদন করে যাব, আজকে আমাদের কথাটা একটু শুনুন। আমরা আজকে দাতন ভট্টার কলেজের সামনে কোন রকমের বিশৃঙ্খলা, দাতন ভট্টার কলেজের সামনে কোন রকমের বিশৃঙ্খলা করতে এখানে আসিনি, বা বিভিন্ন এলাকা থেকে, এই দাতন থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন ব্লক থেকে এখানে আদিবাসী মানুষজন, এখানে কলেজের সুনাম বদনাম হোক বা কলেজ কর্তৃপক্ষের কোনো অসুবিধা হোক, এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হোক, এই মানসিকতা নিয়ে এখানে আমরা আসিনি। এটুকু আপনাদের কাছে করজোড়ে নিবেদন রইল। তো পরিবর্তে আপনাদেরকে আমাদের কয়েকটি কথা শুনতে হবে, শোনার দরকার আছে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই দাতন সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন কেন আজকে সকাল থেকে দাতন ভট্টার কলেজের সামনে মাইক্রোফোনের চোঙা ধরে হাতে প্লেকার্ড নিয়ে আজকে কেন তাদের কথা এখানে বলতে বাধ্য হচ্ছে। আপনাদের একটু শুনুন। আপনাদের আমরা প্রশ্ন জাগতেই পারে এদের আবার কি হলো। সাঁওতালরা তো রাস্তা অবরোধ করে, সাঁওতালরা তো থানাতে ডেপুটেশন দেয়, ডিএম এর কাছে ডেপুটেশন দেয়, এখানে ওখানে রাস্তা অবরোধ করে। সাঁওতালদের আন্দোলনের এই চিত্রটাই আপনাদের কাছে হয়তো এখনো পর্যন্ত ধরা আছে। কিন্তু আজকে আমরা জনজীবনের বিভিন্ন দাবি দেওয়ার সাথে সাথে আজকে দাতন ভট্টার কলেজের গেটে আজকে আমরা শিক্ষার দাবি নিয়ে, মাতৃভাষায় শিক্ষার দাবি নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। কোন মাতৃভাষা? যে সাঁওতাল ভাষা আজকে অস্ট্রিক ভাষা পরিবারের একটা অন্যতম বৃহত্তম ভাষা, অন্যতম শক্তিশালী ভাষা। সারা ভারতবর্ষের প্রায় 1 কোটি মানুষ এই সাঁওতালি ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের আজকে বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় এই ভাষায় কথা বলা হয়। না না, শুধুমাত্র সাঁওতালরা না, এখন অনেক সাঁওতাল নন নিজের তাগিদে আজকে সাঁওতালিতে কথাবার্তা বলছেন। সাথে সাথে আমরা স্মরণ করিয়ে দেব যে আজকে সাঁওতালি ভাষা বহু লড়াই আন্দোলনের পরে, বহু ভাষা শহীদের রক্তের বিনিময়ে, বহু লড়াকু নেতৃত্বের পরিবার পরিজন বিসর্জনের বিনিময়ে আজকে 2003 সালের 22শে ডিসেম্বর সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। এবং প্রত্যেকটি ভাষার যে স্ট্যাটাস থাকা দরকার সেটা সাঁওতালি ভাষার আছে। আর আছে বলেই আজকে সারা পশ্চিম বাংলায়, আজকে ঝাড়খণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, রাঁচি বিশ্ববিদ্যালয়, কোরহান বিশ্ববিদ্যালয়, দুমকা বিশ্ববিদ্যালয়, ভাগলপুর বিশ্ববিদ্যালয়, উড়িষ্যার সম্বলপুর বিশ্ববিদ্যালয় সহ এই পশ্চিম বাংলার বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সহ আজকে দাতন ভট্টার কলেজটা যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, দাতন ভট্টার কলেজ যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও আজকে বিভিন্ন কলেজে সাঁওতালিতে পঠন পাঠন চলছে। আরো আপনাদের জানা দরকার আছে, আজকে দাতন ভট্টার কলেজে যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কোন কোন কলেজে সাঁওতালি মাধ্যম হিসাবে এই বিভাগ চালু হয়েছে। কিন্তু আজকে আমাদের চাওয়াটা, দাতন ভট্টার কলেজ কর্তৃপক্ষের কাছে আজকের আমাদের চাওয়াটা সাঁওতালি বিভাগ চালু করা। আমরাও জানি এখানে যতগুলো নেতৃত্ব এখানে উপস্থিত আছেন বা এই আন্দোলনটাকে পরিচালিত করছেন, ওনারা ভালোভাবে জানেন যে একটা কলেজে
পাথাতনের মতো একটা কলেজে হঠাৎ করে মিডিয়াম চালু সম্ভব না, এখানে সাঁওতালি মাধ্যম চালু সম্ভব না। কিন্তু আমরা খুব ভালো করে জানি যে এই এলাকায় আদিবাসী ছাত্রছাত্রী, সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রী বহুল পরিমাণে আছে। এবং আমি এখানকার যে স্ট্যাটাস দেখলাম, কারণ দাপন ভট্টর কলেজের কাছে এই দাবিটা আজকে নয়, আমি কলেজ কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দেব, এই রাজগাঁও মুলুকের পক্ষ থেকে 2019 সালের 16 জানুয়ারি প্রথম এখানে তৎকালীন প্রিন্সিপালের কাছে সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল। ঠিক সেই মেমোরেন্ডামটার উপরেই আবার 13 মার্চ 2019 আবারও আলোচনা হয়েছিল এবং তার ধারাবাহিকভাবে 2019 সালের 16 জানুয়ারি থেকে এখনো পর্যন্ত বিভিন্ন সময়কালে কলেজ কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে অনেকবার টেবিল টক হয়েছে। এমনকি আরো ভালো কথা, তৎকালীন প্রিন্সিপাল সাহেব বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভিসি সাহেবকে এই মেমোরেন্ডাম বিষয়ে বা রতন ভট্টর কলেজে সাঁওতালি বিভাগ চালু বিষয়ে অবগত করিয়েছেন। এবং সেখান থেকে আমি তথ্য নিয়ে বলছি, এই ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীন দাতন কলেজে সর্বনিম্ন 300 ছাত্রছাত্রী সাঁওতাল ভাষাভাষী, আর সেই কলেজে আমরা সাঁওতালি বিভাগ চালু করতে চাই। আজকে কলেজ কর্তৃপক্ষের কাছে করজোড়ে নিবেদন করে বলছি যে চাওয়া কিন্তু কোনো অগণতান্ত্রিক নয়, এ চাওয়া কোনো অসাংবিধানিক নয়, এ চাওয়া কোনো অন্যায় নয়। বিশেষ করে সাঁওতালিতে পঠন পঠন সারা পশ্চিম বাংলার একটা ইতিহাস আছে। সাঁওতালিতে পঠন পঠন চালু বা পঠন পঠন সচল রাখার একটা চলমান যে আন্দোলন চলছে সারা পশ্চিম বাংলায়, সেটা একটা ইতিহাস। আজকে বিভিন্ন জায়গায় প্রাইমারি স্তর থেকে সাঁওতালি মিডিয়াম শিক্ষা শুরু হয়েছে, আজকে সেটা মহির হয়ে পরিণত হয়েছে সাঁওতালি বিভাগে শুধু না, সাঁওতালি মাধ্যমে আজকে ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে পঠন পাঠন করছে। আজকে এইরকম একটা পরিস্থিতিতে দাতন ভট্টর কলেজের কাছে আমরা আমাদের গণতান্ত্রিক দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের এই শিক্ষামূলক দাবিকে আমরা সামনে এনে আমরা আজকে অবস্থানে এসেছি। আমরা চাই যে মাতৃভাষা মাতৃদুগ্ধ, আমরা চাই যে মাতৃভাষার মাধ্যমেই যে কোনো জাতি তার মনের ভাব শুধু না, ভাব বিনিময় না, একটা জাতি তার জাতি সত্তার পরিচয় দেয়, সেটা হচ্ছে মাতৃভাষা। আজকে সাঁওতালি মাধ্যমে শিক্ষা বা সাঁওতালি মাধ্যমে পঠন পঠন পশ্চিম বাংলায় কোনো নতুন ইতিহাস নয়, একটা ধারাবাহিক ইতিহাস চলছে, ধারাবাহিক চলমান একটা আন্দোলন চলছে। আজকে সেই চলমান আন্দোলনে বা এই ভাষাকে প্রতিষ্ঠিত করতে গেলে এবং সেই ভাষার সাথে একটা জাতিকে উন্নীত করতে গেলে আজকে সাঁওতালিতে পঠন পঠন আদিবাসী অধ্যুষিত হওয়া জরুরি। তাই এখানকার গণতন্ত্র প্রেমী মানুষ, সমাজ সচেতন মানুষ এবং মাতৃভাষা প্রেমী মানুষ আজকে দাতন ভট্টর কলেজের কাছে আবেদন এসছে, তাদের আবেদন নিবেদন প্রক্রিয়াটাকে আপনার দরজায় ফেলছে। আমরা আশা রাখবো দাতন ভট্টর কলেজের কর্তৃপক্ষের কাছে যে সাঁওতালি ভাষাকে বা সাঁওতালি ভাষার মাধ্যমে সাঁওতাল জাতিকে যদি উন্নীত করতে হয় বা এই এলাকার সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীকে যদি তাদের উন্নীতকরণের জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলে, তাহলে এখানে দাবি মেনে, এলাকাবাসীর দাবি মেনে, তাদের গণতান্ত্রিক দাবি মেনে, তাদের সাংবিধানিক দাবি মেনে, সাংবিধানিকই বলবো মাতৃভাষা রক্ষার অধিকার, মাতৃভাষা শিক্ষার অধিকার আমার মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে রক্ষা করতে গেলে আমাকে আমার ভাষাতে পঠন পাঠনের সুযোগ দিতে হবে। এই চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। আমি কলেজ কর্তৃপক্ষের কাছে করজোড়ে নিবেদন করে যাব
আজকে আমাদের এই দাবিগুলো আপনারা আলোচনা করুন, সমালোচনা করুন, আর আলোচনা সমালোচনার মাধ্যমে আমাদের দাবিগুলোকে যথোপযুক্ত জায়গায় পৌঁছে দিয়ে এই এলাকাবাসীর দাবি মেনে, এখানকার সাঁওতাল ভাষাভাষী ছাত্রছাত্রীদের দাবি মেনে এই কলেজে সাঁওতালি পঠন পাঠন প্রক্রিয়া চালু করবেন এই আশা রাখছি। সাথে সাথে এটুকু বলে রাখবো, সাঁওতালিতে পঠন পাঠন শুধুমাত্র পঠন পাঠন না, সাঁওতালিতে পঠন পাঠন শুধুমাত্র সাঁওতালি ভাষাকে রক্ষা করা না, শুধুমাত্র মৌলিক অধিকারকে রক্ষা করা না, সাঁওতালিতে পঠন পাঠন সাঁওতাল জাতির আত্মপরিচয়ের নিদর্শন, সাঁওতালিতে পঠন পাঠন সাঁওতাল জাতির জাতিসত্তার পরিচায়ক। তাই আগামী দিনে এই আজকের অবস্থান মঞ্চ বা অবস্থান আন্দোলন বলুন, আজকে সেই সেন্টিমেন্টাল বিষয়গুলোকে আজকে যাতে সুষ্ঠু সমাধানের মাধ্যমে সমাধান করা যায়, নচেত সারা পশ্চিম বাংলার ইতিহাসে বা সাঁওতাল তথা তমাম আদিবাসীদের কাছে এই ভাষা আন্দোলন বলুন বা এই আজকে চলমান যে সাঁওতালি বিভাগ চালুর আন্দোলন বলুন, সাঁওতালি শিক্ষার যে আন্দোলন বলুন, এই আন্দোলনের একটা অন্য ইতিহাস আছে, সেটা সবাই জানেন, প্রশাসন জানে, পুলিশ জানে, সবাই জানেন। আগামী দিনে অন্তত আমাদের এই দাবিটা কোনো অন্যায্য দাবি নয়, আমাদের এই নৈতিক দাবিকে আপনারা সমর্থন করবেন। এলাকাবাসীর কাছে বা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আপনারা আমাদের দাবিকে সুচিন্তিত মতামত দিয়ে সমর্থন জানাবেন এই আশা রাখছি, এবং আপনাদের সহযোগিতায় আগামী দিনে নিশ্চিত রূপে দাতন ভট্টর কলেজে সাঁওতালি বিভাগ চালু হবে এই আশা রাখছি। সাথে সাথে স্মরণ করিয়ে দেব, যে আন্দোলন দাতন ভট্টর কলেজের সাঁওতালি বিভাগ চালুর আন্দোলন এই দাতন ভট্টর কলেজের মধ্যেই সীমাবদ্ধ থাক, আমরাও চাই না এই দাতন ভট্টর কলেজের আন্দোলন গোটা দাতন ছাড়িয়ে পশ্চিম মেদিনীপুর তথা দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ুক, আমরা চাই না। আমি এর বেশি কিছু বলবো না। সাথে সাথে আজকে ভাষা আন্দোলন রক্ষা করতে গিয়ে বা এইসব শিক্ষার আন্দোলনে জড়িত থেকে আজকে আমাদের বিভিন্ন পারগানা বাবারা, আমাদের লড়াকু নেতৃত্বরা আজকে বিভিন্ন সময় গ্রেপ্তার হচ্ছেন। ভাষা আন্দোলন, আমার ভাষাটাকে আমি রক্ষা করব, আমার ভাষার জন্য, আমার ছেলের জন্য আমি কলেজে পঠন পাঠন চালু করব, সাঁওতাল ছাত্র ছাত্রীদের সাথে পঠন পাঠন আমি চালু করব, তার একটা লড়াই আন্দোলন চলছে, শিক্ষার আন্দোলন চলছে। আর কাদের অঙ্গুলি হলে কাদের উস্কানিতে পারগানা বাবারা নেতৃত্ব আজকে অ্যারেস্ট হয়ে যাবেন, এরকম অ্যারেস্ট অনেক দেখেছি। ভাষা আন্দোলনের ইতিহাসে পশ্চিমবাংলায় সব থেকে বেশি সাঁওতাল হেনস্থা হয়েছে আমার জানা আছে। যারা ভাষা আন্দোলনের ইতিহাস জানেন তারা জানেন যে কত আত্মত্যাগ, কতজন মানুষের আত্মত্যাগ, কত পরিবার বিসর্জন দিয়ে আজকে সাঁওতালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। আর একটা কলেজে সাঁওতালি বিভাগ চালু তো মামুলি ব্যাপার। আগামী দিনে নিশ্চিত হবেই এই আন্দোলন চলবে। এই এলাকার তথা এখানকার নেতৃত্বরা সুচিন্তিত দিক নির্দেশ নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন এই আশা রাখি, এবং আন্দোলনের পথে চলবে এই আশা রাখছি। নড়ে হেডসেটের সালাম করে ইম্পাটাগন জীবিকা হিরসার হাওয়া জোহার যাহা নড়ে আন্দোলন রাখা কানা নয়া আন্দোলন দো তেহেñ ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱟᱯᱟ ᱰᱟᱦᱟᱨ ᱫᱚᱵᱚ ᱢᱩᱪᱟᱹᱫᱟ᱾ ᱱᱚᱰᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ ᱠᱚ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱫᱷᱟᱯ ᱠᱮ ᱫᱷᱟᱯ ᱟন্দᱳᱞᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱫᱟ ᱥᱟᱵ ᱠᱟᱛᱮ ᱞᱟᱦᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱛᱚᱵᱮᱭᱮᱱᱟ ᱟᱵᱚ ᱵᱚ ᱡᱤᱛᱠᱟᱹᱨᱚᱜᱼᱟ। ᱟᱜᱟᱢ ᱫᱤᱱ ᱨᱮ ᱱᱤᱥᱪᱤᱛ ᱵᱷᱟᱵᱮ দাতন ভট্টর কলেজ সাথে যাহা করে আবো ডিমান্ড বড় রাখা বেটা যাতে নিয়ে অক্ষরে তেঙ্গো কাতে সারা পশ্চিম বাংলার নাওয়া নাওয়া কলেজ রে সাঁওতালিতে অনেক পড়ন এহব না বেটা আন্দোলন চালাক কানা। ᱚᱱᱟ ᱟᱸᱫᱳᱲ ᱨᱮ দাতন ভট্টর কলেজ ᱨᱮᱦᱚᱸ ᱚᱱᱟ ᱟᱸᱫᱳᱲ ᱛᱮᱧ ᱥᱟᱢᱤᱞ ᱮᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱟᱹᱰᱤ ᱜᱚᱨᱚᱵ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱟᱵᱚ ᱵᱚ ᱵᱟᱰᱟᱭᱟ। টিডিবি কলেজ, ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ, রানীগঞ্জ রে ᱪᱮᱫ ᱟᱸᱫᱳᱲ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱮᱧ 14 ᱫᱤᱱ ᱚᱱᱚᱥᱚᱱ ᱟᱸᱫᱳᱞᱚᱱ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱨᱟᱢᱯᱩᱨ ᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱟ, ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱨᱮ ᱮᱦᱚᱵ ᱨᱮᱱᱟᱜ ᱪᱤᱱᱛᱟᱹ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ। ᱛᱮᱦᱮᱧ ᱫᱟᱛᱚᱨ ᱨᱮ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱱᱟ, ᱠᱮᱥᱯᱩᱨ ᱨᱮ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱟᱸᱫᱳᱲ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱥᱟᱢᱤᱞᱚᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱟᱸᱫᱳᱲ ᱫᱚ ᱠᱷᱟᱹᱞᱤ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱞ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ, ᱥᱟᱱᱛᱟᱲ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱜ ᱠᱟᱱᱟ। ᱥᱟᱱᱛᱟᱲ ᱡᱟᱹᱛ ᱟᱸᱫᱳᱲ ᱠᱟᱱᱟ। ᱥᱟᱱᱛᱟᱲ ᱡᱟᱹᱛ ᱟᱸᱫᱳᱲ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱠᱷᱟᱹᱞᱤ ᱟᱵᱚ ᱢᱚᱛᱚ ᱫᱚ ᱵᱟᱝ, ᱱᱚᱣᱟ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮᱱ ᱛᱟᱢᱟᱢ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱛᱮᱢ ᱨᱚᱲᱟ,
santal cetar dorot menat tama santal sentiment menat tama santal loroi ram joko ajok tama tobe enage daton bhattor college re santal to kono pohon chaluwa aro abo andu okase laha nischito habe node iren pargana bata ko susuriya ko menat dia kalate kalmaraw talate napai se kon samanoa napai se kon chacho dia no andu not ko asta hena sanam ko bi bata kon jin dai sahawa chokat sanam ko